বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। এখনো বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও। বাংলাদেশ থেকে বহু ছাত্রছাত্রীরা ভারতে পড়তে আসে। এমন অনেক পড়ুয়া আছে যারা দার্জিলিংয়ের স্কুলে পড়ে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তারাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরিবার থেকে। বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ হওয়ায় তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এক বাংলাদেশি পড়ুয়ার কথায়, আমি ক্লাস 10-এ পড়ি। এক সপ্তাহ আগে বাড়িতে শেষ কথা হয়, বাড়িতে সবাই আছে, কোনো যোগাযোগ করা যাচ্ছে না। সামনেই পরীক্ষা রয়েছে, পড়াশোনাও করতে পারছি না। কি বলছে অনিরুদ্ধ দে, শোনাবো। আমি আপনার বাংলাদেশের চট্টগ্রাম থেকে। আমি ভিক্টোরিয়া বয়েজ স্কুলে ক্লাস 10-এ পড়ি। আমি আপনার সামার ব্রেক্সের পরে স্কুলে এসেছি। আমি ঘরে কথা বলেছিলাম লাস্ট এক সপ্তাহ আগে। এর মাঝে আর কথা বলা হয়নি। আমার ঘরে আমার মা, বাবা, দাদু, দিদাদের সাথে আমার কন্ট্যাক্ট করা হচ্ছে না, যে কারণে আমাকে টেনশন লাগছে। আর যেহেতু আমার দেশে এই সমস্যাটা অনেক বড় রূপ ধারণ করছে, আমি চাই এটা একটু যাতে ঠিক হয়ে যায়। তো স্বাভাবিক আমাদের সবার টেনশন হওয়া উচিত। मतलब আপনারা যেরকম টেনশন হচ্ছে, আপনারা আগেটা কত দিনে আপনারা ফোন করতো? আমি এটা ইউজুয়াল ছিল, আমি সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট 3-4 বার কল করতাম, কিন্তু এখন সেটা হতে পারছে না। এখনো আপনারা ট্রাই করছো? এখান থেকে ট্রাই করা হচ্ছে, কিন্তু ওখানে আপনার নেট পাওয়া যাচ্ছে না, এক কারণ ওখানে সার্ভার ডাউন আছে, যেহেতু এটা সমস্যা দিচ্ছে আমাদের এখানে। আপনার টেনশন তো অবশ্যই লাগছে। আমার কয়েকদিন পরে পরীক্ষা আসছে, আমি পড়ালেখা ফোকাস করতে পারছি না। আমার ঘরের যে অবস্থা সেটা আমি জানতে পারছি না, কিন্তু আমার টেনশনের কারণে আমার পড়ালেখা তো হ্যাম্পার হচ্ছে। আমি চাই এটা যাতে একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, আমি যাতে ঘরে একটু কথা বলতে পারি। বাংলাদেশি পড়ুয়া অরিত্র দে বলছে যে, আমি এই স্কুলে 2018 সাল থেকে পড়ছি, ক্লাস 10-এ পড়ি। এক সপ্তাহ আগে পরিবারের সঙ্গে কথা হয়েছে, বাবা মা ঠিক আছে কিনা সেই নিয়ে চিন্তা হচ্ছে। খুব স্বাভাবিক। সে আরও বলছে যে সামনে পরীক্ষা রয়েছে, কিন্তু চিন্তায় কনসেন্ট্রেট করতে পারছে না। শোনাবো অরিত্রদের কথাও। আমি অরিত্র দে, আমি এই স্কুলে 2018 থেকে পড়ছি, ভিক্টোরিয়া বয়েজ স্কুল। আমি ক্লাস 4 থেকে পড়ছিলাম, এখন আমি ক্লাস 10-এ। আর আমি 14 দিন আগে এসেছিলাম বাড়ি থেকে, আর এক সপ্তাহ আগে কথা বলেছিলাম প্যারেন্টসের সাথে। এখন 2-3 দিন ধরে যখন আমি কল করার চেষ্টা করছি, কথা হচ্ছে না প্যারেন্টসের সাথে। ওখানে শুনলাম নাকি প্রচুর স্টুডেন্টদের র্যালিজ আর এসব হচ্ছে। আমি একটু টেনশন আছে যে প্যারেন্টসও ঠিক আছে নাকি না। আমাদের আপনাদের বাড়িতে কে? মা আর বাবা। মা বাবা। তো আপনার লাস্ট টাইমে কতদিন আগে কথা হয়েছিল? আমরা প্রায় এক সপ্তাহ আগে কথা বলেছিলাম। তো টেনশন আছে? আমার সামনে এক্সাম আছে, বাট আমি পড়তে পারছি না আমার টেনশনের জন্য, কি ওই প্যারেন্টসরা ঠিক আছে নাকি না। দার্জিলিং বরাবরই শিক্ষাক্ষেত্রে প্রসিদ্ধ। দেশের বিভিন্ন প্রান্ত সহ পড়শি দেশ ভুটান, নেপাল, বাংলাদেশ, থাইল্যান্ড থেকেও শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে দার্জিলিংয়ে আসে। স্কুলের প্রধান শিক্ষক বিমান দাস তিনি বলছেন যে, বাংলাদেশের 2 জন আছে, জুলাইতে হলিডেতে ওরা ফিরে আসে। ওরা চিন্তায় আছে, ওরা এখানে ঠিকঠাক আছে, সামনেই ওদের পরীক্ষা। বাবা মায়ের সঙ্গে কথা বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। প্রধান শিক্ষকের কথাও শোনাবো আপনাদের। আমাদের স্কুলে বাংলাদেশের তো 2টো ছেলে আছে, এছাড়া নেই। তো আমাদের তো জুলাই হলিডে ছিল, তো 14th জুলাই ওরা ফিরে এসছে। তারপরে তার ফোন কলের হয়নি ওদের। এতদিন তো আগে জুলাই হলিডেতে ওরা প্যারেন্টদের সঙ্গেই ছিল, অতএব কোনো অসুবিধার ব্যাপার ছিল না। কিন্তু এখন একটু বাংলাদেশে টেনশন হয়েছে, জন্য বাচ্চারাও টেনশনে আছে। এই যে 2-3 বাচ্চার সঙ্গে কথা বলেন আপনি, এরা টেনশনে আছে। তো যখন প্রবলেমটা মিটে যাবে তখন কথা বলতে পারবে, প্যারেন্টরাও কথা বলতে পারবে, ওরা একটু টেনশনটা দূর হবে, এটাই হচ্ছে ব্যাপার। কোনো অসুবিধা নেই, ওরা ঠিকঠাক আছে, ভালো আছে। আপনি তো দেখলেন যে ওরা টিচারেরই ফোন থেকে হোয়াটসঅ্যাপ কল করলো, টিচারের ফোন থেকে হোয়াটসঅ্যাপ করলো, আপনি দেখলেন, ট্রাই করলো, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে, ওদের নেটওয়ার্ক নেই সম্ভবত, সেই কারণে ওরা যোগাযোগ করতে পারবে না। তো এইটা তো প্রবলেম হচ্ছে। এটা ওরা একটু টেনশনে আছে। আচ্ছা, ওইটা বলছে কি এক্সাম কাছাকাছি, কিন্তু আমার কনসেন্ট্রেশন হচ্ছে না, এটা প্রবলেম। এক্সাম, হ্যাঁ বটে, এক্সাম চলে এসছে ওদের, মিড টার্ম এক্সাম শুরু হবে। তো ওরা চাইছিল বাবা মার একটু ব্লেসিং দরকার আছে, সেই জন্য ওরা কথা বলতে চাইছিল, কিন্তু এইরকম ইস্যুর জন্য ওরা কথা বলতে পারছে না এখন। না, আমার স্কুলে তো 2 জন আছে, অন্য স্কুলে থাকতে পারে, আমার অত ইনফরমেশন নেই। নিশ্চয়ই থাকবে, অন্যান্য স্কুলেও কিছু থাকবে। আপনার স্কুল তো এভরি ইয়ারে বাংলাদেশ স্টুডেন্ট থাকে? হ্যাঁ, 2-3 জন করে তো থাকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিমান দাস। পোস্ট? হেডমাস্টার ইনচার্জ, ভিক্টোরিয়া বয়েজ স্কুল, কাশিয়ান।
কোটা আন্দোলনের জেরে আগুন জ্বলছে বাংলাদেশে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একের পর এক ছবি। মৃত্যু হয়েছে ছাত্রসহ বহু মানুষের। ছাত্র আন্দোলনের ঘটনায় মৃতের সংখ্যাও বাড়ছে। সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যুতে ছাত্র আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ। ছাত্র সংগঠনগুলির আন্দোলনে প্রাণ গিয়েছে শতাধিক। বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে, বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। বাংলাদেশ থেকে বহু ছাত্রছাত্রী ভারতে পড়তে আসে। এমনই অনেকে রয়েছে যারা দার্জিলিংয়ে স্কুলে পড়ে। যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে, তাই পরিবারের সঙ্গে তারা কথা বলতে পারছে না। বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ রয়েছে, খুব স্বাভাবিক তাদের মন খারাপ। এক বাংলাদেশি পড়ুয়া বলছে যে সে ক্লাস 10-এ পড়ে, সামনে পরীক্ষা রয়েছে। এক সপ্তাহ আগে বাড়ির সঙ্গে শেষ কথা হয়েছে, বাড়িতে সবাই আছে, কোনো রকম যোগাযোগ করতে পারছে না সে। সামনে পরীক্ষা, পড়াশোনাও করতে পারছে না, খুব স্বাভাবিক চিন্তায় রয়েছে। শোনাবো অনিরুদ্ধ দে কি বলছে। আমি আপনার বাংলাদেশের চট্টগ্রাম স্টেটে আমি ভিক্টোরিয়া বয়েজ স্কুলে ক্লাস 10-এ পড়ি। আমি আপনার সামার ব্রেক্সের পরে স্কুলে এসেছি। আমি ঘরে কথা বলেছিলাম লাস্ট এক সপ্তাহ আগে। এর মাঝে আর কথা বলা হয়নি। আমার ঘরে আমার মা, বাবা, দাদু, দিদাদের সাথে আমার কন্ট্যাক্ট করা হচ্ছে না, যেখানে আমার টেনশন লাগছে। আর যেহেতু আমার দেশে এই সমস্যাটা অনেক বড় রূপ ধারণ করছে, আমি চাই এটা একটু যাতে ঠিক হয়ে যায়। স্বাভাবিক আমার সবার টেনশন হওয়া উচিত। আমাদের আপনারা যেরকম টেনশন হচ্ছে, আপনারা আগেটা কত দিনে আপনারা ফোন করতো? আমি এটা ইউজুয়াল ছিল, আমি সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট 3-4 বার কল করতাম, কিন্তু এখন সেটা হতে পারছে না। এখানে আপনারা ট্রাই করছো? এখান থেকে ট্রাই করা হচ্ছে, কিন্তু ওখানে আপনার নেট পাওয়া যাচ্ছে না, কারণ ওখানে সার্ভার ডাউন আছে, যেহেতু এটা সমস্যা দিচ্ছে আমাদের এখানে। আপনার টেনশন আছে? টেনশন তো অবশ্যই লাগছে। আমার কয়েকদিন পরে পরীক্ষা আসছে, আমি পড়ালেখা ফোকাস করতে পারছি না। আমার ঘরের যে অবস্থা সেটা আমি জানতে পারছি না, কিন্তু আমার টেনশনের কারণে আমার পড়ালেখা তো হ্যাম্পার হচ্ছে। আমি চাই এটা যাতে একটু তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। অরিত্র দে, সেও বাংলাদেশি পড়ুয়া, দার্জিলিংয়ে স্কুলে পড়ছে। কি বলছে শোনাবো আপনাদের। আমি অরিত্র দে, আমি এই স্কুলে 2018 থেকে পড়ছি, ভিক্টোরিয়া বয়েজ স্কুল। আমি ক্লাস 4 থেকে পড়ছিলাম, এখন আমি ক্লাস 10-এ। আর আমি 14 দিন আগে এসেছিলাম বাড়ি থেকে, আর এক সপ্তাহ আগে কথা বলেছিলাম প্যারেন্টসের সাথে। এখন 2-3 দিন ধরে যখন আমি কল করার চেষ্টা করছি, কথা হচ্ছে না প্যারেন্টসের সাথে। ওখানে শুনলাম নাকি প্রচুর স্টুডেন্টদের র্যালি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।